বন্ধুরা, এক ভিক্ষুক আল্লাহকে মানে না, তবুও আল্লাহ তাকে রিজিক দেন। আর দুনিয়ার সৌন্দর্যের পেছনে ছুটতে ছুটতে মানুষ কিভাবে কবরের গর্তে পড়ে যায়, আজ শুনুন দুইটি হৃদয়স্পর্শী শিক্ষা। বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব দুইটি ঘটনা, একটি আল্লাহর দয়ার, আরেকটি দুনিয়ার প্রতারণার শিক্ষা। গল্প 1। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ভিক্ষুক। একবার হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এক ভিক্ষুক খাবার চাইতে এলো। ইব্রাহিম আলাইহিসসালাম দয়া করে তাকে খাবার দিলেন এবং বললেন, বিসমিল্লা বলে শুরু করো। ভিক্ষুক বলল, আমি বিসমিল্লা বলবো কেন? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। এ কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালাম ভিক্ষুকের কাছ থেকে খাবারসহ থালা ফেরত নিলেন এবং বললেন, তুমি আল্লাহকে মানো না, তাই তোমাকে আমি খাবার দেব না। তখন ভিক্ষুক খাবার রেখে ঘর থেকে বের হয়ে গেলেন। ভিক্ষুক ঘরের দরজা থেকে বের হতেই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, এটা তার আর আমার ব্যাপার। ওকে এত বছর আমি রিজিক দিয়েছি, আর তুমি এক বেলার খাবারও দিলে না। যাও, তাকে ডাকো, তাকে আবার খেতে দাও। সুবহানাল্লাহ! আল্লাহ কত দয়াশীল! যারা তাকে মানে না তাদের প্রতিও তিনি রিজিক দেন। তাহলে যারা ঈমান এনেছে তাদের প্রতি তার রহমত কত বড় হতে পারে। গল্প 2। দুনিয়ার প্রতারণা, রাখাল, কাজী আর পুলিশ। এক রাখাল যুবক দেখল এক সুন্দরী মেয়েকে। রাখালের মেয়েটিকে পছন্দ হয়ে গেল। সে মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দিল। মেয়েটিও রাজি হল। তারা বিয়ে পড়াতে গেল কাজীর কাছে। কাজী মেয়েটিকে দেখে পছন্দ করে ফেলল। সে বলল, রাখাল নয়, তুমি আমাকে বিয়ে করবে। দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। তারপর তারা গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল, তোমাদের কাউকেই নয়, মেয়েটি আমাকে বিয়ে করবে। এরপর শুরু হলো তিনজনেরই ঝগড়া। তাদের তুমুল ঝগড়া দেখে শেষে মেয়েটি বলল, আমি আগে আগে দৌড়াবো, আর তোমরা তিনজন আমার পেছনে দৌড়াবে। যে প্রথমে আমাকে ধরতে পারবে আমি তাকে বিয়ে করব। মেয়েটি দৌড়াতে শুরু করল। রাখাল, কাজী, পুলিশ তিনজনই দৌড়াতে লাগলো মেয়েটির পেছনে। হঠাৎ সামনে এক গভীর গর্ত এসে পড়ল। তারা তিনজনই সেই গর্তে পড়ে গেল। বন্ধুরা, সেই মেয়েটিই হলো দুনিয়া। দুনিয়া আমাদের চোখে এত সুন্দর, এত আকর্ষণীয় যে আমরা সবাই তার পেছনে ছুটি। ধন, সম্পদ, সৌন্দর্যের পেছনে দৌড়াতে দৌড়াতে এক সময় হঠাৎ কবরের গর্ত সামনে এসে যায়, আর আমরা সেই গর্তেই পড়ে যাই। দুনিয়া থেকে কিছুই সাথে নিতে পারি না। আল্লাহ আমাদের দুনিয়ার ফাঁদ থেকে বাঁচিয়ে আখেরাতমুখী বানিয়ে দিন। আমিন। বন্ধুরা, যদি গল্প দুটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তবে ভিডিওতে লাইক দিন, কমেন্টে লিখুন ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসলামের পথে জীবন গড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।